মেম্বার সাহেব, ব্যবসা বাণিজ্য যে পরিস্থিতি, নদী জল শুকিয়ে গেছে, ডেজারের মতো কোনো ভাব হইতাছি না, কাম কাজ সব বন্ধ হয়ে গেছে। আমরা এই মিলে থাকলে আমরা চলবো কেমনে? একটা বুদ্ধি বের করেন মেম্বার সাহেব। কি বলছেন ব্যাপারী সাহেব? বিষয়টা আসলে চিন্তার। মামদু সাহেব কি বলেন আপনি? একটা কিছু চিন্তা ভাবনা করে তো যে হাল অবস্থা, ইনকাম নাই, ধান্দা বান্দা নাই, কেমনে চলি ব্যাপারী সাহেব? দেখেন কি করা যায়, একটু চিন্তা এটা আজাক একটা দান্দা মান্দা আছে কিনা? আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম সালাম। সদরঘাট তো ডেজার আইতাছে না, আপনার নদী তো শুকায় গেছে। হ্যাঁ, মানে ম্যানেজার সাহেব আপনার কিছু টাকা পয়সা দিতে কইছে রাখার জন্য। যাক, পরবর্তী কি হয় এটা বলে দেখবো উনি। ধন্যবাদ। ম্যানেজার সাহেবরে কইও যে ব্যাপারী সাহেব কাছে টাকা পয়সা দিয়ে তোর কাম বুঝাই দিয়েছি, ব্যাপারী সাহেব কাজটা রাখবো। আপনারা কইছে নদীতে জল হওয়ার সাথে সাথে তোদের ডেজার পাঠাইতে, ঠিক আছে? ওকে, এই যে টাকাটা রাখো। ব্যাপারী সাহেব, আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? হ্যাঁ, সমস্যা নাই, ঝামেলা কোনো ব্যাপার না। আমি শুধু বুঝি কিয়া, বুঝছো? রহিমের বাপেরে বলবা 50,000 টাকা লইয়া মেম্বার সব আছে আর মাত্র সব আছে, হ্যাঁ গোলাম একটা বুঝ পরামর্শ করতো, এটা আমরা থেকে দিমু, এটা নিয়ে কোনো টেনশন করো না। ব্যাপারী সাহেব, আপনার যে মিলে দেড় বছর খাওয়া শুরু করছেন, আপনাকে পড়তেন না? পড়া একটু ভয় নাই আপনার মধ্যে? এই বিয়াদব, ব্যাপারী সাহেবের মুখে মুখে কথা বলা। ব্যাপারী সাহেব, তো একটা গরু কিনে দেন। তুমি ঠিক কথা কইছো। আরে আজকে একটা গরু কিনে দেওয়া লাগবো। আর একটা কথা মনে রাখবা, আমার নাম হচ্ছে ব্যাপারী সালাম। আমার জানার মধ্যে আমি যা কিছু খাই সবকিছু কি হালাল। তবে আজকে চলো আপনার বসে না দেখিয়া, আজকে মেম্বারশিপ পুরেন, আজকে কন্টিনিউ মরে, আজকে গরু কিনে দিব। গরুর গাছ কাটা মরে দিয়া চলো আমার সঙ্গে। চলেন। ভাই মেম্বার সাহেব আর ব্যাপারী সাহেব যে অন্যায় আর জুলুম শুরু করছে, এলাকায় তো কেউ শান্তিতে থাকতে পারতেছে না, এখন ভয়ও তো কেউ কিছু বলতে পারতেছে না। ভাই আমরা ব্যাপারী সাহেব মেম্বার সাহেব বলে আল্লাহর কাছে দোয়া করা স্যার, আর কিছু পাইতেছি না ভাই। আমরা সবাই দোয়া করি আল্লাহ হেদায়েত দান করে। ওই যে ভাই বাটফার গুলো আইতেছে। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। কই ওয়ালাইকুম যান? সালাম। কই যান? বাজারে যাই, গরু কিনবো। ইনশাআল্লাহ বলেন ব্যাপারী সাহেব। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ বলার কোনো দরকার নাই। জ্ঞান দিতে হইছে। আয়ো ভাতিজা, মানে গরু কোনটা পছন্দ হয় দাও না, তুমি তো পালবা। গরু তো ব্যাপারী সাহেব ভিডিওই ভালো লাগে, ভিডিও তো মানাইবো। এটা যদি ভাল লাগে ওটা দাও না, অনেক কেমনি কি করন যায়। মানে গরুর দাম কত? একদম 1.5 লাখ। নাইমে দেমে পছন্দ তো না? কোন নাম নে? ভাতিজা গরু পছন্দ হয়েছে রে? পছন্দ হয়েছে ব্যাপারী সাহেব? অনেক শুনেন, আপনি যেহেতু গৃহস্থ মানুষ ভালছেন, গরুটা আমার পছন্দ হয়েছে, অনেক 1 লাখ টাকা দিমু। না পারবো না। আর 20,000 টাকা দিলে পারবেন? ঠিক আছে নেন। আচ্ছা ঠিক আছে, বাতিতে গরু লাও, নাও টাকা গুলো লাও। কিসে ব্যাপারী সাহেব? টাকা তো চুরি নিয়ে গেছে। ব্যাপারী সাহেব একটু আগে যে ধাক্কা লাগছে, সুরে মনে হয় টাকা নিয়ে গেছে গা। আর টাকা তো নাই পাবে, টাকা তো চুরি নিয়ে গেছে, অনেক কি করার? হ্যাঁ, চলেন যাই গিয়ে এখন। তো চলেন আগামী আডা আমুনে তো থাক, তোমার গরু পছন্দ হচ্ছে, গরু সামনে আডা আনি মনে, ঠিক আছে? ঠিক আছে। তো ভালো থাকবা, চলো। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম সালাম। ওই ইনশাল্লাহ টাকা চুরি নিছে কা? আসলে ব্যাপারী সাহেব, মানুষের টাকা পয়সা এই জীবনে সব না। আজকে আপনার টাকা আছে দেখে আপনি ইনশাআল্লাহ টুকু বলতে বিদ্যুৎ বোধ করছেন। আপনার টাকা আছে দেখে আপনি মানুষকে সম্মান করেন না, মুরব্বীদের মানেন না, হ্যাঁ ছোটদেরকে শ্রদ্ধা করেন না। আপনি গেছেন তাড়াতাড়ি গরু কিনতেন। দেখ আল্লাহ তাআলা আপনি হেদায়েত করুন। হ্যাঁ আমরা ব্যাপারী সাহেব মেম্বার সাহেব আপনার জন্য দোয়া করি। আর ব্যাপারী সাহেব একটা কথা আছে, মানুষকে সম্মান করা সবচেয়ে বড় ইবাদত। হ্যাঁ আমরা শুধু নামাজ পড়ি, রোজা রাখি, এটা সবচেয়ে বড় ইবাদত হতে পারে, কিন্তু মানুষকে সম্মান করা সবচেয়ে বড় ইবাদত। তো ব্যাপারী সাহেব আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। ঠিক আছে, আমারই ভুল হয়েছে। আসলে আজকে আমি বুঝতে পারলাম টাকাই সব না, টাকার গরমে চলি, মানুষকে মূল্যায়ন করি না, মানুষকে সম্মান দিই না। আপনি আমি সব কথাটা ঠিক কথা বলছেন। আজকে এই কারণে আজকে আমার এই পরিস্থিতি, কাকে কাকে টাকা খাচ্ছি। তবে আপনার কথাটি মাইনে আমরা চলার মতন সামনের দিন যাতে আমরা কিভাবে ভালোভাবে চলতে পারি, আমরা এদিকে লক্ষ্য করে চলবো। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো হয়ে যেতে পারি, এমন বেহালাল টাকা না খাই, বেহালাল পথে না যাই, আল্লাহ পাকের উসিলায় যাতে আমরা ভালোভাবে চলতে পারি, এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের এমন শিক্ষণীয় ভিডিও আপনারা পেতে যাদের ভালো লাগবে, আপনারা আমাদের সাথে পাশে থাকেন, আমাদের পাশে থাকবেন। মজার মজার ভিডিও পেতে আমাদেরকে আপনারা লাইক শেয়ার করবেন।
তো সবাই আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই